আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশের যে অবস্থা তাতে ঢাকা শহরে কিভাবে যায় বলেন। ধানমন্ডি 32 বাড়ি ভেঙে দিল। তারপর আজকে শুনছি গাজীপুরে অবস্থা খুবই খারাপ। এই মারামারি হেড়া গ্যাঞ্জাম করে বলেন কে কদ্দূর ভালো থাকবে জানি না। কি যে অবস্থা দেশের সাধারণ জনগণ মানকির চিপায় পড়ে অবস্থা সবার হাই হাই অবস্থা। একদল আসে একদল যায়, সাধারণ মানুষ সব মানকের চিপায় পড়ে নিষ্পেষিত হচ্ছে। ও বলে আমার দেশ, ও বলে আমার দেশ, আমরা সাধারণ মানুষ যাব কোথায়? তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেশের কি অবস্থা। দেশের অবস্থা যে কোন দিকে যায়। পুলিশ প্রশাসন আছে চুপচাপ, সেনাবাহিনীরা বলে আমাদের ফোন দেন, আমরা আসতে যা টাইমটুক। এখন এই টাইমের ভিতরেই তো সব তছনছ হয়ে যাচ্ছে। শুনতেছি মিডিয়ায়, দেখতেছি ধানমন্ডি 32 এর আন্ডারগ্রাউন্ডে নাকি আর একটা আয়নাঘর মিলিত হয়েছে। এখন দেখতে পাচ্ছি টিভির পর্দায়, মোবাইলের স্ক্রিনে, এই তো অবস্থা। এখন কতটুকু সত্য কি জানি, নিজ চোখে তো কিছু দেখতে পারি নাই। বাড়ি থেকে যে বাইরে কোথাও যাব, বাড়ির গার্জিয়ানরা বাইরে যেতে দিচ্ছে না, এই তো অবস্থা। কিছুদিন আগে নতুন গাড়িটা নিয়ে বের হলাম বসুন্ধরা আবাসিকের ভিতর, মেহেদি মাঠ, এখন তার নাম হয়েছে আপন মাঠ। সেখানে যে ডান দিকে ইউটার্ন নিতেছি, বাইক এসে ধিম করে লাগাই দিল। লাগাই দেওয়ার পর অবস্থা তো দেখি বহুত খারাপ। ডান সাইডে হেডলাইটের নিচেই প্লাস্টিকের যে কভারটা আছে, কভারটাতে দেখলাম হালকা হালকা দাগ পড়েছে। ওরে আল্লাহ! পরের দিন সকালে গাড়িটা গ্যারেজে নিয়ে গেলাম, নিয়ে যে দেখি অবস্থা বেলাইন। যে দেখি হেডলাইটের ভিতরে, উপরে ভালো আছে, ভিতরে অবস্থা ভেঙে চুরে